আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যে কোনো স্থান থেকে আজকে আমাদের এই ইসলামিক নাটিকাটি দেখতেছেন, সকলকে জানাই দাওয়াত ইসলামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো শিক্ষণীয় একটি ইসলামিক নাটক। যে ইসলামিক নাটকের মধ্যে আমাদের যে অভিনয়টা হবে, এই অভিনয়টা হলো স্কুলের ছাত্র বনাম মাদ্রাসার ছাত্র। এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হলো কওমি মাদ্রাসায় ছেলেদেরকে পড়ালে তারা কতটুকু শিক্ষিত হয়, এটাই বোঝানো আজকে আমাদের উদ্দেশ্য। যদি এর ভিতর কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার নজরে দেখবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে, দেখার পরে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমাদের এই নাটকটির মধ্যে যে যারা অভিনয় করবে তারা হলো হাবিবি শিল্পী গোষ্ঠীর দুইজন কিশোর শিল্পী। একজন হলো শিল্পী আব্দুল মুমিন ও শিল্পী রাকিবুল ইসলাম। চলুন আমরা সেই ইসলামিক শিক্ষণীয় নাটক মাদ্রাসার ছাত্র বনাম স্কুলের ছাত্র, চলুন আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই তো ছোট ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি? আমিও ভালো আছি। ছোট ভাই, কোথায় যাও? আমি মহেশপুরি মাদ্রাসায় পড়ি, এখন মাদ্রাসার দিকে যাচ্ছি ইনশাল্লাহ। কি তুমি মাদ্রাসায় পড়ো? সি 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 সি। কেন? মাদ্রাসায় পড়া কি কোনো খারাপ কথা নাকি বড় ভাই? মাদ্রাসায় তো শুধু কোরআন পড়ায়। স্কুলে পড়ো, ভালো হবে। স্কুলে ইংরেজি, বাংলা, অঙ্ক পড়ায়। দেখো না, আমি স্কুলে পড়ি, বড় হয়ে অনেক বড় চাকরি করব, অনেক টাকা বেতন পাবো। আর তুমি মাদ্রাসায় পড়ে কি শিখবে? ভালো কোনো চাকরিও পাবে না, বেতনও পাবে না। না বড় ভাই, এটা আপনি ভুল বললেন। আমি মাদ্রাসায় পড়ি তো একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে নিজের জীবন গড়ার জন্য। দুনিয়ার বড় চাকরি ও অনেক বেতন পাওয়ার আশায় আমরা মাদ্রাসায় পড়ি না। আর আপনি বললেন যে মাদ্রাসায় শুধু কুরআন পড়ায়, আর কিছুই পড়ায় না। এটাও ভুল। মাদ্রাসায় এখন আরবি, বাংলা এবং ইংরেজিও শেখানো হয়। আমরা সব কিছুই পড়ি। তাই সব পড়ায়? আচ্ছা, তাহলে তোমাকে কিছু প্রশ্ন করি, পারলে উত্তর দিও তো। আচ্ছা, তাহলে তোমাকে প্রশ্ন করা শুরু করি। 1 নাম্বার প্রশ্ন। আচ্ছা, পারলে বলো তো, পল্লী কবি কাহাকে বলা হয়? আমাদের দেশে অনেক কবি ছিলেন, তার মধ্যে কবি জসিমউদ্দিনকে পল্লী কবি বলা হয়। এটা তো সহজ, তাই তুমি পারছো। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। পারলে বলো তো, আমরা কোন গ্রহে বাস করি? বিশ্বজগতে মোট 9টি গ্রহ আছে, তার মধ্যে আমরা পৃথিবী গ্রহে বাস করি। আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন। পারলে বলো তো, বীজগণিতের মধ্যে যখন প্লাস প্লাস আসে বা মাইনাস মাইনাস আসে, তখন অঙ্কটা কি করতে হবে? বীজগণিতের মধ্যে যখন প্লাস এবং প্লাস আসে তখন সেটা প্লাস হিসাবে অঙ্কটা করা লাগবে, আর যখন মাইনাস মাইনাস আসবে তখন সেটা প্লাস হিসাবে করা লাগবে। 4 নাম্বার প্রশ্ন। হোয়াট ইজ ইয়োর নেম? মাই নেম ইজ রাকিব। 5 নাম্বার প্রশ্ন। হোয়াট ইজ ইয়োর ফাদার নেম? মাই ফাদার নেম ইজ বাচ্চু মিয়া। বাহ, চমৎকার, তুমি তো দেখি সবকিছুই পারো। শুক্রান বড় ভাই। বর্তমান কওমি মাদ্রাসায় সবকিছু শিক্ষা দেওয়া হয়। এবার আমি আপনাকে কিছু প্রশ্ন করি। ঠিক আছে, করো, তুমি কি প্রশ্ন করবি? 100-150 প্রশ্ন করো, ওই আমার ঘটনা না, আমি সবকিছুই পারবো। আচ্ছা বলেন তো, ঘুমের সময় কোন দোয়া পড়তে হয়? ঘুমের সময় আবার কি দোয়া পড়তে হয়? এইটা তো পারি না রে বাবা। কি মাদ্রাসা না পড়ে মনে হয় বড় ভুল হয়ে গেছে রে। এখন কি জবাব দেবো আমি? কি করবো নি? না ছোট ভাই, এটা তো আমি পারবো না। আচ্ছা পারলেন না তো,
আমি বলে দিচ্ছি। ঘুমের সময় এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন, বলেন তো কোরআনে মোট কয়টি সূরা রয়েছে? কোরআনে মোট কয়টি সূরা আছে? এটা তো স্মরণ আসে না। কোরআনে কয়টি সূরা আছে? না ছোট ভাই, আমি এটা জানি না। এটাও পারলেন না তো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। কোরআনে মোট 114টি সূরা রয়েছে। আচ্ছা, আমার 3 নম্বর প্রশ্ন, বড় ভাই বলেন তো নামাজ কয় ওয়াক্ত? খাইছে রে ধরা, নামাজ তো জীবনে পড়ি নাই, এখন কিভাবে বলবো যে নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? আমি জানি না ছোট ভাই, এটাও আমি পারলাম না ছোট ভাই। এটাও পারলেন না তো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। নামাজ মোট 5 ওয়াক্ত। আসলে আমাদের লজ্জা পাওয়া দরকার, মুসলমান হওয়া সত্ত্বেও এই বিষয়গুলি আমরা জানি না। এজন্য আমাদের সকলকে মাদ্রাসায় এসে কোরআন পড়া দরকার। সরি ছোট ভাই, আমার ভুল হয়ে গেছে। তুমি দেখি সবকিছুই পারো, আমি কিছুই পারি না। তাহলে চলো, আমি আর স্কুলে পড়বো না, আমিও তোমার সাথে মাদ্রাসায় পড়তে যাব। আচ্ছা বড় ভাই, চলেন আমরা মাদ্রাসা যাই। আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিও।